সবাইকে শুভেচ্ছা, আমন্ত্রণ জানাচ্ছি একুশে বিজনেসের সঙ্গে আছি আমি সাদাত হাবিব সেতু। দর্শক, আজকের যে পুঁজিবাজারের অবস্থা সেটি আসলে শুরু হয়েছিল একটু অবনমন দিয়ে, কিন্তু এখন আবার পুঁজিবাজারের সূচক আমরা ডিএসই এক্স এর কথা যদি বলি তাহলে সেটা একটু একটু করে বাড়ছে। একটু মনে করিয়ে দিই, গতকাল সপ্তাহের প্রথম দিনে তার আগের দিন যে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা আসলো তারপর থেকে কিন্তু একটা শক শুধু ঢাকার পুঁজিবাজারে না, পুরো পৃথিবীর পুঁজিবাজারেই একটা নেতিবাচক প্রভাব ছিল এবং গতকাল ঢাকার পুঁজিবাজারে আমরা এক ধরনের অবনমন দেখেছি, কিন্তু লেনদেন আমরা 800 কোটি টাকার উপরে দেখতে পেয়েছি এবং সেটি নিয়ে আমরা গতকাল আলোচনা করেছি। আজকের পুঁজিবাজারের অবস্থা আজকে আমরা দেখার চেষ্টা করব এবং আজকে এখন পর্যন্ত আমরা যে ডিএসই এক্স এর সূচক দেখছি, যেমনটি বলছিলাম যে সকালে এক ধরনের পতন আমরা দেখতে পেয়েছি, বাজার সূচক যেখানে শুরু হয়েছিল সেটি সেভাবে থাকেনি, কিন্তু ঘণ্টাখানেকের লেনদেনের পর কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে পুঁজিবাজারের লেনদেন কিছুটা একটু একটু করে বাড়ছে এবং সেটি ঢাকার পুঁজিবাজার এবং চট্টগ্রাম পুঁজিবাজার দুটি পুঁজিবাজারের ক্ষেত্রে। এবং যেমনটি বলছিলাম সূচক মাত্র 3 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। এটাই আমি বলছিলাম যে শুরুতে অবনমন ছিল, কিন্তু এখন একটু একটু করে বাজারের অবস্থা ভালো যাচ্ছে। 3.57 পয়েন্ট বেড়ে 5251.11 পয়েন্ট অবস্থান করছে ডিএসই এক্স। এবং যদি আপনি লেনদেনের করা প্রতিষ্ঠানের অবস্থান দেখেন তাহলে আপনি স্পষ্ট চিত্রটি দেখতে পারবেন যে দাম কমেছে 143টির, অপরিবর্তিত রয়েছে 74টির, আর দাম বেড়েছে 172টি। দুটি যদি যোগ করেন তাহলে দাম বাড়া প্রতিষ্ঠানের সংখ্যা কিন্তু কম। এটি হচ্ছে সূচকের লেনদেনের অবস্থান। এখন একটু টার্নওভারটা দেখে নিব। গত কয়েক সপ্তাহ ধরে আমরা দেখছি যে শেয়ার বাজারে টার্নওভারের একটা ভালো পরিমাণ রয়েছে। আজকে যেমন এখন পর্যন্ত লেনদেনের পরিমাণ হচ্ছে 543 কোটি 42 লাখ টাকার শেয়ার হাত বদল হয়েছে। এটি আজকের দিনের এখন পর্যন্ত লেনদেনের পরিস্থিতি। এখন আমরা একটু টপ ট্রেডার্স মানে যারা বাজারে রয়েছেন তাদের মধ্যে কাদের শেয়ার বেশি বিক্রি হচ্ছে। 22 কোটি টাকার শেয়ার বিক্রি হয়েছে এসিএম ইপিএল এর। তার শেয়ার প্রতি দাম হচ্ছে 27 টাকা 20 পয়সা। তার শেয়ারের দাম বেড়েছে 1 টাকা 70 পয়সা। শাহপোর্ট তাদের শেয়ার প্রতিটি যাচ্ছে হচ্ছে 51 টাকা 40 পয়সা, 1 টাকা করে শেয়ার দাম বেড়েছে। 21 কোটি 57 লাখ টাকার শেয়ার হাত বদল হয়েছে। সিটি ব্যাংক বেশ ভালো করছিল গত কয়েক সপ্তাহ ধরে, কিন্তু আজকে টপ ট্রেডারে রয়েছে, কিন্তু তার কিন্তু শেয়ারের দাম পড়েছে 10 পয়সা পড়েছে। 31 টাকা 50 পয়সায় তার শেয়ার বিক্রি হচ্ছে। সে মূল্য হারিয়েছে 0.32%। 18 কোটি 86 লাখ টাকার শেয়ার হাত বদল হয়েছে। ডোমিনেজের শেয়ারের দাম যদি আমি দেখি তাহলে দেখবো যে প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে 57 টাকায়, দাম বেড়েছে 90 পয়সা। 1.5%-এর মতো তার দাম বৃদ্ধি পেয়েছে। 16 কোটি টাকার শেয়ার হাত বদল হয়েছে। লোভেলো তাদের শেয়ারের দাম প্রতিটি লাভেলো শেয়ারের দাম প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে 77 টাকায়, দাম বেড়েছে 3 টাকা 60 পয়সা। প্রায় 5%-এর মতো শেয়ারের দাম বেড়েছে। 13 কোটি 73 লাখ টাকা শেয়ারের হাত বদল হয়েছে। যারা টপ ট্রেডারে রয়েছে তাদের মধ্যে শুধু সিটি ব্যাংকের শেয়ারের দাম আমরা কম দেখতে পাচ্ছি। টপ গেইনার যাদের শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে ইটিএল, তার প্রতিটি শেয়ার 11 টাকা করে বিক্রি হচ্ছে, দাম বেড়েছে 90 পয়সা। দামের পরিবর্তন 8.91%। ভালো বৃদ্ধি পেয়েছে 12 কোটি 99 লাখ টাকা, 13 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। আহমেদ ফিড আমান ফিড তাদের শেয়ারের প্রতি দাম হচ্ছে 26 টাকা 10 পয়সা, শেয়ারের দাম বেড়েছে 1 টাকা 90 পয়সা। প্রায় 8%-এর মতো দাম বৃদ্ধি পেয়েছে। 3 কোটি 87 লাখ টাকা শেয়ার হাত বদল হয়েছে। কপারটেকের প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে 23 টাকা 70 পয়সায়, শেয়ারের দাম বেড়েছে 1 টাকা 70 পয়সা। 7%-এর উপরে তার দাম বৃদ্ধি পেয়েছে। 5 কোটি 33 লাখ টাকা শেয়ার হাত বদল হয়েছে। ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড তাদের প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে 20 টাকা 70 পয়সায়, শেয়ারের দাম বেড়েছে 1 টাকা 40 পয়সা। 7% শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে। 4 কোটি 19 লাখ টাকা শেয়ার হাত বদল হয়েছে। আর হচ্ছে একমিপেল এর এটা টপ ট্রেডার্সে ছিল, তাদের 27 টাকা। একপি পেস্টিসাইডের তাদের হচ্ছে 27 টাকা 20 পয়সা প্রতিটি শেয়ার, 1 টাকা 70 পয়সা দাম বৃদ্ধি পেয়েছে। 6.5%-এর মতো দাম বেড়েছে। 22 কোটি 3 লাখ টাকার শেয়ার হাত বদল হয়েছে। এরা আজকে ঢাকার পুঁজিবাজারের টপ গেইনার, তাদের শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে, লেনদেনও বেশ ভালো অবস্থানে তারা রয়েছে। একটু টপ লুজার আমরা একটু দেখে নিব এবং টপ লুজারে যদি আমরা দেখতে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি আইডিএলসি খুবই পরিচিত প্রতিষ্ঠান। 34 টাকা 80 পয়সা তার প্রতিটি শেয়ার, তার শেয়ারের দাম কমেছে 3 টাকা 20 পয়সা। 8% শেয়ার সে দাম হারিয়েছে। সার্কিট ব্রেকারের কাছাকাছি রয়েছে। 96 লাখ টাকা শেয়ার হাত বদল হয়েছে। এইচএফএল তাদের শেয়ার প্রতি দাম হচ্ছে 15 টাকা 90 পয়সা, দাম হারিয়েছে 90 পয়সা। 5.5%-এর মতো দাম হারিয়েছে। 60 লাখ টাকার মতো তাদের শেয়ার হাত বদল হয়েছে। মাইডাস ফাইন্যান্স তাদের শেয়ার প্রতি দাম 3 টাকা 10 পয়সা, দাম হারিয়েছে 20 পয়সা। 3.5%-এর মতো দাম হারিয়েছে। খুবই সামান্য লেনদেন হয়েছে, লাখে এখনও তারা পৌঁছাতে পারেনি। আর নুরানি তাদের শেয়ারের
দাম এখন 3 টাকা 20 পয়সা, 3 টাকা 10 পয়সা দাম হারিয়েছে, 10 পয়সা 3%-এর মতো তারা দাম হারিয়েছে। এখনো বলার মতো আসলে মানে লাখে এখন তারা আসতে পারেনি আজকে লেনদেনে। ডেল্টা স্পিনিং তাদের অবস্থা হচ্ছে 6 টাকা 40 পয়সা তাদের শেয়ারের দাম হারিয়েছে 20 পয়সা, 3%-এর মতো তারা দাম হারিয়েছে। 42 লাখ টাকার লেনদেন এই বাজারে তারা আজকে এখন পর্যন্ত করতে পেরেছে। এরা হচ্ছে ডিএসসির টপ লুজার আজকের দিনে, যাদের অবস্থা খারাপ রয়েছে। এবার একটু আমরা সেক্টর অনুযায়ী যেতে চাই এবং আজকে আমরা একটু ইঞ্জিনিয়ারিং সেক্টরের অবস্থা জানতে চাই। ডোমিনিজের কথা বলতে চাই। ডোমিনিজের দাম 50 পয়সা শেয়ারের দাম বেড়েছে, 57 টাকা 40 পয়সা বিক্রি হচ্ছে, 88% তার দাম বেড়েছে। 16 কোটি 35 লাখ টাকার শেয়ার তার হাত বদল হয়েছে। রয়েছে রানার অটোর কিন্তু দাম পড়েছে, রানার অটোর দাম পড়েছে 20 অটো তাদের শেয়ারের দাম পড়েছে 20 পয়সা, 42 টাকা 90 পয়সায় বিক্রি হচ্ছে। 9 কোটি টাকা শেয়ার হাত বদল হয়েছে। বিডি অটো কারে তাদের 246 টাকা 30 পয়সা তাদের শেয়ারের দাম আজকে বিক্রি হচ্ছে। 12 টাকা 90 পয়সা তাদের শেয়ারের দাম বেড়েছে, 5.5% দাম বৃদ্ধি, 6 কোটি 65 লাখ তাদের শেয়ার হাত বদল হয়েছে। মীর আক্তার তাদের প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে 37 টাকায়, দাম কমেছে এই প্রতিষ্ঠানটির 40 পয়সা, -1.07 মানে হচ্ছে দাম কমেছে 1% মতো। লেনদেন হয়েছে 7 কোটির। আর তাদের গোল্ডেনসনের প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে 15 টাকা 60 পয়সায়, 20 পয়সা দাম বেড়েছে, 1.5% মতো দাম তাদের বৃদ্ধি পেয়েছে। 7 কোটি টাকার শেয়ার হাত বদল হয়েছে ইঞ্জিনিয়ারিং সেক্টরে। টপ ট্রেডার্সে যারা রয়েছে তাদের মধ্যে এই হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টরের অবস্থা। টপ গেইনারের কথা বলবো, যাদের শেয়ারের দাম বেড়েছে। কপারটেকের দাম বেড়েছে 1 টাকা 60 পয়সা, 23 টাকা 60 পয়সায় বিক্রি হচ্ছে শেয়ার, 7%-এর মতো দাম বেড়েছে, 5 কোটি 34 লাখ টাকা লেনদেন হয়েছে। বিডি অটোকার্ড তাদের অটোকার তার আমরা কিছুক্ষণ আগেই দেখিয়েছিলাম 246 টাকা 30 পয়সা তার অবস্থান, দাম বেড়েছে 12 টাকা 90 পয়সা, 7 কোটি টাকার শেয়ার, 7.5 কোটি টাকার শেয়ার হাত বদল হয়েছে। বেঙ্গল উইন্ডশোর তাদের অবস্থা আমরা যদি দেখি তাহলে 24 টাকা 50 পয়সা তাদের প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে, 1 টাকা দাম বেড়েছে প্রতি শেয়ারে, পার্সেন্টেজে 4.26%, 3 কোটি 99 লাখ, অলমোস্ট 4 কোটি টাকা শেয়ার হাত বদল হয়েছে। কেডিএস তাদের প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে 49 টাকা 30 পয়সায়, 2 টাকা শেয়ারের দাম বেড়েছে, 4.23% দাম বৃদ্ধি হয়েছে, 6 কোটি 50 লাখ টাকা, 6.5 কোটি টাকার লেনদেন হয়েছে। বিবিএস কেবলস তাদের শেয়ারের দাম বেড়েছে 60 পয়সা, 21 টাকা 40 পয়সায় বিক্রি হচ্ছে প্রতিটি শেয়ার, দাম বেড়েছে 2.88%, 3 কোটি 41 লাখ টাকার শেয়ার হাত বদল করেছে আজকে তারা ঢাকার পুঁজিবাজারে। এই হচ্ছে টপ গেইনার। আমরা একটু ইঞ্জিনিয়ারিং সেক্টরের টপ লুজারটাও একটু দেখে নিতে চাইবো যে কাদের আসলে শেয়ারের দাম কমেছে। কেবলস তাদের দাম প্রতিটি শেয়ারের দাম, ইস্টার্ন কেবলসের প্রতিটি শেয়ারের দাম 1 টাকা 90 পয়সা কমেছে, 135 টাকা 50 পয়সায় বিক্রি হচ্ছে, 53 লাখ টাকা শেয়ার হাত বদল হয়েছে। কেওয়াই অ্যান্ড K&Q তাদের প্রতিটি শেয়ারের দাম কমেছে প্রায় 6 টাকা, 486 টাকা 70 পয়সায় তাদের প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছিল, 4 কোটি টাকা শেয়ার লেনদেন হয়েছে। ওয়াইপিএল এর প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে 18 টাকা 20 পয়সা, তারা শেয়ারের দাম হারিয়েছে 20 পয়সা, 32 লাখ টাকার শেয়ার হাত বদল হয়েছে। মীর আক্তার তারা টপ ট্রেডারের ছিল, তাদের শেয়ার লেনদেন হয়েছে 7 কোটি টাকার মতো, শেয়ারের দাম পড়েছে 40 পয়সা, 37 টাকায় তাদের প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে। অ্যাটলাস বাংলাদেশ তাদের প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে 66 টাকা 10 পয়সায়, দাম কমেছে 60 পয়সা, শতাংশ হিসেবে 1%-এর কম। লেনদেনে যদি হিসাব করি তাহলে তারা রাফলি 7 লাখ টাকার মতো লেনদেন আজকে করতে পেরেছে। এই হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টরের অবস্থান। আজকের ঢাকার পুঁজিবাজারের যে অবস্থা আমরা এটি চট করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে এখন আমরা একটা বিরতির সময় হচ্ছে, একটা বিরতি নিয়ে ফিরবো আরও সংবাদ নিয়ে, নিশ্চয়ই সঙ্গে থাকবেন।